হ্যালো, কি অবস্থা সবার? তো কালকে ফ্যামিলি সবাই মিলে আমরা একটা ছোটোখাটো বারবিকিউ পার্টি অ্যারেঞ্জ করছিলাম। তো এইখান থেকে আমাদের ভিডিও শুরু হয়। ভাই এইখানে আমরা ফিস করে কথা বলতেছি, কারণ আমি নিজের বাসায় নিজে চুরি করতেছি, মানে বারবিকিউর জন্য কয়লা বানানোর জন্য চুরি করতেছি। চুরি করে এখানে নিয়ে এসে আমরা আগুন জ্বালাইছি। নিজের বাসায় নিজে চুরি করে কয়লা বানাইতেছি, কারণ আমার আম্মা যদি জানে আমি এই চুরি করছি তাইলে এই চলা দিয়ে আমার পিঠে উপায় না দেখে, তাই নিজের বাসায় বাধ্য হয়ে নিজেই চুরি করছি। এই যে আমাদের কয়লা রেডি হয়ে গেছে, রোদ্রে শুকাই দিতেছি। বারবিকিউর জন্য সব বাজার করে নিয়ে আসছি। মাংস কাইটা প্রথমে আমরা মাংসের পিস হিসাব করতেছিলাম কে কোনটা খাবে। এখানে সবাই বসে টাইমিং ঠিক করতেছিলাম কখন কি বারবিকিউ করব। আর সব কাজ আমার উপরে দিয়াই যায়, মুরগি ধুইতে দিয়ে সবাই চলে গেছে যার যার মতো। দুপুর সময় সব কিছু রেডি করতেছিলাম, সবার হাতে কাজ ছিল, সো আমি বাধ্য হয়ে আমারই সব কিছু করা লাগতেছিল। সরিষা, বাদাম, কাঁচামরিচ এগুলো সব আমি বাইটা নিতেছিলাম। আর এইখানে আমি আমার নয়ন ব্রোকে বলতেছিলাম, দেখো ব্রো কত কষ্ট করে বাটছি সব কিছু, এটাই দেখাইতেছিলাম। মানে মাংস শুকায় রেখা দেন আমি মাংস মেরিনেশন করতেছিলাম। এই দুপুরটা আমি হেল্প করার জন্য কেউই পাইতেছিলাম না, নিজেই মাংস গাইটা আমি কখনো বারবিকিউ করি না এর আগে। আমি সবাই করছে, আমি খাইছি জাস্ট আইডিয়া করে দুই একজনের কাছ থেকে শুই না কি কি লাগবে সব কিছু করে একাই ম্যারিনেশন করতেছিলাম। একাই যে আমি একাই ভিডিও করতেছিলাম, কেউ সাথেও ছিল না। দেন সব মশলা টশলা দিয়ে আমি সব ম্যারিনেশন করে রাখতেছিলাম। এখন আমাদের রাত হয়ে গেছে এবং মুরগি পোড়ানোর পালা। এখানে কয়লার জন্য ওয়েট করতেছে, আর একটু কয়লা শর্ট পড়ছিল, দেন কয়লা এনে চুলা টুলা সব ঠিক করছে সবাই। গিয়া মেন পার্ট আটা, এখন হচ্ছে আটা ছানার পালা। আটা ছানা না, মিক্স আটার ডো তৈরি করার পালা। আমি আর আমার বোন মিলে আটা মিক্সিং ডো করতেছিলাম। এখানে ভাবি এসে আমাদের হেল্প করতেছিল আর বলতেছিল যে এইভাবে না তোমরা পারবা না, হ্যান ত্যান এগুলো বলতেছিলাম, টিটকারি মারতেছিল। ভাবি এসে হেল্প করতেছে, সে আমাদের আটা ছানা হেল্প করতেছে। দেন আমি ওইখানে চিনতেছিলাম। যারা মনে করেন আপনি অনেক সুন্দরী, এই যে দেখেন আমার আসল লুক। যারা মনে করেন আমি কোনো কাজও পারি না, তারা দেখে নেন এই যে আমি রুটিও বানাতে পারি। আমাকে দিয়ে কেউ কাজই করতেছে না, আমার ভাবি আর বোন মিলে আমার সব কাজ করে দিতেছে, আর আমি এখানে ডায়লগ দিতেছি। এখানে আগুন জ্বালানোর কিছু নাই, সো আবার আমার বাসার থেকে রচ করা লাগবে। আর মাহিমকে জিজ্ঞেস করতেছিল কয়টা পরোটা খাবা, সবাই দেখাচ্ছিল 3টা পরোটা খাবো। এখানে পিচ্চি বাহিনী কুচকাওয়াজের প্র্যাকটিস করতেছিল। দেন আমাদের আগুন জ্বালানোর চেষ্টা নয়ন ব্রো আর মাহিম মিলে। এখানে দ্বিতীয় দফায় আমরা আমাদের বাসার রচ করতেছি। ভাগ্যিস আমার মাই এই ব্লগ না দেখুক, তাহলে আমার এই চলা দিয়ে আবার আমার ধৈরা। দেন এখানে আমাদের মাহিম আর নয়ন মিলে আগুন জ্বালানোর চেষ্টা করতেছে। দেন স্প্রে করে সুজনকে স্মরণ করে আগুন জ্বালাইতেছিল। এখানে আমি আবার আমার হাতের ফাইনাল টাচ দিতে আসছি রুটিতে। এইখানে আমাদের রুটির ডো তৈরি করা শেষ। আমি আর আমার বোন আইসা আগুনের প্রসেসিং দেখতেছিলাম বসে, যাতে আমরা কোনো জায়গা থেকে বাদ না পড়ি। এখানে আইসা আবার প্রসেসিং দেখছিলাম। নয়ন ব্রো তার চুল ঠিক করতেছিল, আমাকে ভিডিওতে যেন ভালো দেখা যায় তাই। আমার ফাতেমা ব্রো মাথা চুল ঠিক করতেছে, তাকে যেন সুন্দর দেখা যায় তাই। এই যে এখানে নয়ন ব্রো বসে আগুন জ্বালাইতেছে, আর মাহিম আর এই যে দর্শক সবাই অধীর আগ্রহে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমি এখানে সেলফি ভিডিও নিতেছি। আমি এখন চলে যাব রুটি বানাইতে। গ্রিলে তেল ব্রাশ করতেছে, গ্রিলটাও গাইস আমরা ভাড়ায় আনছি। এখন আমি আচ্ছা, যাওয়ার আগে আমি নিজের হাতে মাংস উঠাই দিয়ে যেতেছি আগুনের উপরে। কিছু বাদ দেওয়া যাবে না, ভিডিও যেহেতু আমার আইডি থেকে আপলোড হবে, সব কিছু আমি করতেছি। নয়ন ব্রো ওরা সব মাংসের তেল ব্রাশ করতেছে। এখন আমরা চলে যাব রুটি বানাইতে। যাওয়ার আগে সবাই বাই করতেছি অ্যান্ড মাংসের হিসাব রাখা যাইতেছি, যাতে কেউ কোনো মাংস এলোমেলো না করে। যে আমি আবার চলে আসছি ভাগ্নিতে, মাংস উল্টাই দিয়ে যাইতেছি। ওরা পারতেছে না, মাংস ফালাইছে 3-4 পিস আগুনের ভিতরে, তাই সবাই ধুমায় করতেছে। আমি বেলুন নিয়ে যাইতেছি রুটি বানাইতে, সবাই ওয়ার্নিং দিয়ে আসছি জানি মাংস এলোমেলো না হয়। আমি গোল রুটি বানাইতে পারি গাইস। আর এই যে আমাকে পরোটা ভাজার সেকশনে দিচ্ছে, কারণ আমি খুব অল্প তেলে পরোটা ভাজতে পারি। আমি জাস্ট 300 গ্রাম তেলে 42টা পরোটা ভাজছি। এখানে নিয়ে এসে আমি সবাইকে বলতেছি যে 300 গ্রাম তেলে পরোটা ভাজছি। আর এখানে সবাই জন্য কিপটা জানি, কারণ আমি 300 গ্রাম তেলে 42টা পরোটা ভাজছি। কাজে লেগে পড়ছি, মেয়োনিজ আর সস মিক্স করতেছি। আমার বন্ধুর প্লেটে ভালো কিছু আছে। কড়াই ঘন্টা হিসাব করতেছি, 1 ইঞ্চি এলোমেলো হয় না, একদম জাস্ট সলিড ভাগ আমি করতে পারি। তাই আমার সবাই ভাগের সেকশনে দিচ্ছে, সবাই ভাগ করে হিসাব করে সবাই বারাবার করে দো মেরা করে জাস্ট তাদের গ্রেভিও ইঞ্চি করে ভাগ করে দিতেছি। দেন এখানে সবাই খাইতেছি, কার জন্য রেডি। বাই, টাটা গাইস, এই পর্যন্তই।
ভিডিও শেষ